সূরাতুল হুজুরাত। এটা মাদানী সূরা, মদিনাতে নাজিল হয়েছে একেবারে শেষ দিকে, মাদানী জিন্দেগির শেষ দিকে, নবম হিজরিতে নাজিল হয়েছে, তার মানে একেবারে শেষ দিকে। এটা কোরআনের সূরার যে ধারাক্রম সে অনুযায়ী 49 নম্বর সূরা এবং সূরার আয়াত সংখ্যা 18। এই সূরাটাকে সূরাতুল আখলাক বলা হয়, মানে আমাদের আখলাক যাতে সুন্দর হয় এরকম 10টা কমান্ডমেন্টস আল্লাহ তাআলা ইনস্ট্রাকশন এই সূরাতে দিয়েছেন। আমাদের সমাজটা যাতে পিসফুল সোসাইটি হয়, হ্যাঁ, আল্লাহ তাআলা কিছু মোরাল স্ট্যান্ডার্ড, কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড, কিছু ম্যানার আমাদেরকে শিখিয়েছেন। কোরআন কিন্তু আমাদেরকে ম্যানার শিখায়। কি শিখায়? ম্যানার্স শিখায়। আজকে দেখবেন যে কোরআন আমাদের কি কি ম্যানার্স শিখায়। আমাদের সমাজটা যাতে একটা পিসফুল সোসাইটি হয়, শান্তিপূর্ণ সমাজ হয়, কোরআন কিছু আমাদেরকে এথিক্যাল স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে। আজকে আমরা এগুলো জানবো যে কি কি ম্যানার কোরআন আমাদেরকে মেনটেন করতে বলে, পালন করতে বলে। এবং আপনি আলোচনাটা পুরোটা শুনে আপনি নিজেই বুঝবেন যে আসলেই এই ম্যানার্সগুলো, এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো, এই ভ্যালিউসগুলো যদি আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করি, আমাদের সোসাইটিটা একটা শান্তিপূর্ণ সোসাইটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি কি ইনস্ট্রাকশন আল্লাহ তাআলা দিলেন টু মেক আওয়ার সোসাইটি এ পিসফুল সোসাইটি, আমরা এটা দেখব। 1 নম্বরে আল্লাহ তাআলা যে ইনস্ট্রাকশনটি দিয়েছেন, শুরুতে বলে রাখা ভালো, মৌলিকভাবে 10টি দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য। 10টা ম্যানার আল্লাহ তাআলা শিখিয়েছেন। আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা? 10টি। আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূল তোমাদেরকে যা করতে বলে এইটার চেয়ে বেশি অ্যাডভান্স হয়েও না, অতটুকুতেই থাকো, ওইটাতেই কল্যাণ, ওইটাতেই বরকত। আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না, ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে, না মানলেও চলে, এরকম ভাবা যাবে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে, এখন এই আদেশ আপনি মানলেও হয়, না মানলেও হয়, এরকম নাকি ব্যাপারটা? বলেন তো। বরং মানতেই হবে, বরং কি মানতেই হবে, এটা কম্পালসারি, এটা অপশনাল না। তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার 1 নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই, এটা মানতেই আপনাকে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড, এর চেয়ে আর ভালো করা যায় না। এক সাহাবী বেশি ইবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ্জুদ পড়ব, রাতে আর ঘুমাবো না। আরেক সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, আমি আর রোজা ভাঙবো না। আরেক সাহাবী বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না, আমি সন্ন্যাসী জীবনযাপন করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অপছন্দ করলেন, বললেন তোমরা নাকি এমন এমন বলেছো, আমি তো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব, আমি তো কোনো দিন রোজা রাখি, আবার কোনো দিন রাখি না, সোম বৃহস্পতিবারে রাখি, অন্যান্য দিন তো রাখি না। আবার রাতে আমি ঘুমাই, আবার তাহাজ্জুদও পড়ি, আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি। তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয় নাই, তোমাদের কি সমস্যা হলো? সুবহানাল্লাহ। দেখেন, ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হতে পারবেন? বুঝে থাকলে আওয়াজ করে বলুন, আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব? মুত্তাকি হওয়া সম্ভব? আল্লাহওয়ালা হওয়া সম্ভব? তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড। তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি বোঝা চলবে। ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ, সেটা মানলেই কি 1 নম্বর গাইডলাইন। সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই, পিসফুল সোসাইটি যদি পেতে চাই। 2 নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওহে বিশ্বাসীরা, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না, খবরদার। যদি করো, নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো, নবীর সাথে যদি এভাবে কথা বলো, তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে? এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি চাই উনি হোক লিডার। ওমরে ফারুক বলে না না না, উনি না, আপনি বুঝতে পারেন নাই, আমি চাই ইনি হোক। আবু বকর বলে
ওমর তুমি ঠিক বলো না, আমি বললে তুমি খুলে উল্টাটা বলো, উনি হলে ভালো হয়। আর ওমরে ফারুক বলে না 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 উনি না, উনি হলে, এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল, যেটা দেখতে অনেকটা অশোভন ছিল, সুন্দর দেখাচ্ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে, এটা আল্লাহ বরদাশত করলেন না। আরশের উপর থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না, এরকম করলে আমল বাতিল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে, শালীন ভাষায় কথা বলতে হবে। মজার ব্যাপার হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, যারা হজ উমরা করেছেন আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরের উপর এই আয়াতটা এখনো লেখা আছে যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এজন্য দেখবেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যায়, ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না, বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম, যে নবীর হাদিস শুনলাম, যে নবীকে আমি এত ভালোবাসি, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন, সেই নবী এখানে শুয়ে আছে। এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাঁধ ভাঙা কান্নার জোয়ার আসে, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু ওখানে আওয়াজ করা যায় না, কারণ ওখানে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। খুব ভদ্র বিনম্র চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি। তো এই নিয়মটা শুধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস তা নয়, আমাদের আব্বা আম্মা, আমাদের শিক্ষক, মুরব্বী, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, ইসলামী আন্দোলনের বড় লিডার, এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না, বরং সেখানে ভদ্রতা, এটিকেটস, নম্রতা, এটা বজায় রাখতে হবে। এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, মনে আছে তো আপনাদের? সূরার নাম কি? হ্যাঁ, হুজুরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট, যেখানে মানুষ থাকে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 9টা হুজরাখানা ছিল। আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই? এই হুজরাখানা থেকে আল হুজরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এই 9টা হুজরাতে থাকতেন, এবং এগুলো মসজিদে নববীর সাথে অ্যাটাচ করা ছিল। দুপুরে খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করছেন, বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ কিছু বেদুইন লোক, যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ, এই মুহাম্মদ বেরো বেরো, কথা আছে, এই মুহাম্মদ বেরো বেরো। মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে, মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না, বললেন খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো, নবীকে যদি অমনে ডাকো, তোমার ঈমান আমল সব বাতিল হয়ে যাবে, খবরদার, সব বাতিল হয়ে যাবে। বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায়, বলতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরকম ভদ্রোচিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে হবে। তাহলে রাসূলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, এবং এই আয়াত নাজিলের পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন, ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে, এত আস্তে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা লাগতো, ওমর কি বললে, আবার বলো তো, একটু জোরে বলো ওমর, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। সুবহানাল্লাহ। মানে এত মিন মিন করে, এত ক্ষীণ ক্ষীণ শব্দে ওমরে ফারুক কথা বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা। তখন তিনি বলতেন, ওমর আরেকটু জোরে বলো না, কি বললে বুঝলাম না, আরেকটু জোরে বলো। ওনারা এতটা ভয় পেয়েছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। তাহলে 2 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, মুরব্বী, শিক্ষক, উস্তাজ, ধর্মীয় গুরু, আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলনের বড় নেতা, এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ। আর আমরা বলেছি এই সূরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে, সামাজিক রীতিনীতি, শিষ্টাচার, এটিকেটস নিয়ে কথা বলে। তাহলে এই যে 2টা ইনস্ট্রাকশন গেল। 3 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে, বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কওমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পস্তাতে হবে।
তাহলে 3 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে, এটাকে ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ টু ভেরিফাই অ্যান্ড ক্রস চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য নিউজ। নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে। শুনলেই